হাই, মেক মানি অনলাইন টিপস এন্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনাদের করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমি দেব। ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, কিভাবে করা যায়, কারা করতে পারে, কেন করে, করলে কি হয়, কিভাবে করা যাবে, কত টাকা ইনকাম করা যাবে, এই ধরনের আপনাদের বহুত প্রশ্ন রয়েছে। এরকম বহুত মানুষের এই সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। আপনি যদি ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান বা ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বলে ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আগে জানুন, সর্বমোট 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য নিয়ে এসেছি। এখান থেকে প্রায় 40+ প্রশ্ন আপনাদের নিজেরই করা, সেটা আমার ভিডিওর কমেন্টে হোক, পার্সোনালি হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজের মেসেজে হোক। প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে 50টি প্রশ্নের ভিতরে আপনারা যেটা জানতে চলেছেন অ্যাকাউন্ট বা অ্যাপ্রুভাল নিয়ে, এরপরে কমিশন ও বায়ার সম্পর্কিত 16টি পয়েন্টে আরো কিছু বিষয়, লিঙ্ক ও টুলস নিয়ে কিছু তথ্য, সেখানে আপনাদের কিছু প্রশ্ন, প্রমোশন চ্যানেলস নিয়ে কিছু প্রশ্ন, এছাড়া স্ট্র্যাটেজি বা গ্রোথের কোনো বিষয় নিয়ে কিছু প্রশ্ন, ওভারঅল পেমেন্ট অ্যান্ড রিস্ক আপনাদের এই কাজটা, সর্বমোট টোটাল 50টা প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি খুব সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। প্রত্যেকটা বিষয়ে জানানোর চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতেই বলবো, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স প্লাস আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয় আমার সঙ্গে সরাসরি শেয়ার করতে পেজটিকে ফলো করে রাখবেন। যে কোনো প্রয়োজনে মেসেজ করতে পারেন। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখবো, আপনারা এই ধরনের সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন, অরিয়ার প্লাস, জেবিজু, ক্লিক ব্যাংক, ফাইবার, হাই টিকিট, ফিজিক্যাল কিংবা ডিজিটাল প্রোডাক্ট, অল আর এভরিথিং মার্কেটিং সম্পর্কে শিখতে আমার একটি কোর্স রয়েছে, কোর্সটি সম্পর্কে জানতে পারেন। রাইট ওয়েতে সকল কাজ শেখা প্লাস যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাপোর্ট পাওয়া আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য। তো বিস্তারিত জানতে পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনের নাম্বারে ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। কয়েকটি তথ্য একটু জানাবো আপনাদেরকে। ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? ফাইবারের সার্ভিস বা গিগ নিজের ইউনিক ট্র্যাকিং লিংক দিয়ে প্রমোট করে যোগ্য নিউ বায়ার ফাস্ট পারচেস করলে কমিশন আর্নিং এর সুযোগ। নিজের সার্ভিস সেল করা নয়। আপনি ফাইবারে কাজ করেন, আপনার গিগটি সেল করা নয়, নিজের সার্ভিস সেল করা নয়। বায়ারের প্রবলেমের সাথে ফাইবার সার্ভিস কন্ট্রাক্ট করাই হচ্ছে অ্যাফিলিয়েটের কাজ। ফাইবার মার্কেট প্লেসের 3টে অপশন, এক সেলার, এক বায়ার, এক অ্যাফিলিয়েট। সেলারকে, যে নিজের স্কিল শেয়ার করে বা সার্ভিস বিক্রি করার বিনিময়ে ফাইবার থেকে টাকা ইনকাম করে। বায়ারকে, ফাইবার থেকে যে সার্ভিস কেনে ফ্রিল্যান্সারকে হায়ার করে, সেই হচ্ছে বায়ার। এবং অ্যাফিলিয়েটারকে, রিলেভেন্ট অডিয়েন্সকে সার্ভিস রিকমেন্ডেশন করে। সাপোজ একজন ওয়েব ডেভেলপারকে, আপনি একজন ওয়েব ডেভেলপার লাগবে, তাকে সার্ভিসটি প্রদান করছেন, আপনি হচ্ছেন অ্যাফিলিয়েটার। আপনি যে কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আর একজনকে রিকমেন্ড করছেন যে আপনি ইনার কাছ থেকে আপনার সার্ভিসটি নিতে পারেন। এই মধ্যস্থতাকারী হচ্ছেন আপনি, আর আপনি হচ্ছেন একজন অ্যাফিলিয়েটার। ফাইবার অ্যাফিলিয়েট কিভাবে কাজ করে সেটা যদি বলি, ফার্স্ট আপনাকে আপনার অফারটি অনুযায়ী একটা কন্টেন্ট তৈরি করতে হবে, সেটা ভিডিও কিংবা অডিও। অডিও বলতে টেক্সট বা আর্টিকেল। এরপরে সেখানে আপনার স্টোর আইডি বা ট্র্যাকিং আইডি থেকে অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করে বসাতে হবে, নতুন বায়ারের কাছে পৌঁছাতে হবে। বায়ার যদি সেটা পারচেস করে, আপনি কমিশন পাবেন। শুরুতে 2-3টা প্রশ্ন আপনাদেরকে জানিয়েছি, এবার পার্ট বাই পার্ট 50টা বিষয় আপনাদেরকে জানাবো। ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনার উপকারে আসবে। তথ্যগুলো জানতে পারবেন। অ্যাকাউন্ট বা যোগ্যতার বিষয়, 2 কমিশন বা ট্র্যাকিং বিষয়, প্রমোশন বা প্ল্যাটফর্ম বিষয়, নিশ বা কন্টেন্ট ভার্সন বিষয়, পেমেন্ট বা কমপ্লায়েন্সের বিষয়, এবং আয়ের বাস্তবতা বা অ্যাকাউন্ট সেফটি, এই বিষয়গুলো নিয়ে জানাবো। 1 থেকে 8 নাম্বার প্রশ্ন পর্যন্ত অ্যাকাউন্ট ও যোগ্যতা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। এখন থেকে যে প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদেরকে দেব, প্রত্যেকটাই কিন্তু আপনাদের করা প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে, ফাইবার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে কি টাকা লাগে? না, ফাইবার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে সাধারণত কোনো প্রকার সাইন আপ ফি লাগে না। আবেদন করার জন্য নিজের সঠিক তথ্য ও প্রমোশনের সোর্স দিতে হয়। অ্যাপ্রুভাল পাওয়ার পরে ড্যাশবোর্ড থেকে লিংক, রিপোর্ট, পেমেন্ট সেকশন সবকিছু ব্যবহার করা যায়। শুরু করতে টাকা নয়, দরকার সঠিক তথ্য ও বিশ্বাসযোগ্য প্রমোশন প্ল্যান। নাম্বার 2, বাংলাদেশ থেকে করা যায় কি? উত্তর হ্যাঁ, বাংলাদেশ থেকে ফাইবার অ্যাফিলিয়েট প্রোগ্রামে আবেদন করা যায়। ফাইবারের নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন রিভিউ হওয়ার পরে আপনাকে অ্যাপ্রুভাল দেয়। এখন অ্যাপ্লিকেশন করার সময় সঠিক ইনফরমেশন দিতে হবে এবং সঠিক ট্রাফিক সোর্সটাও কিন্তু তাদেরকে দিতে হবে। আপনি কোন সোর্সের মাধ্যমে অ্যাপ্লাই করছেন, যদি সঠিক ট্রাফিক সোর্স তাদের দিতে না পারেন, আপনাকে অ্যাপ্রুভ করবে না। তবে দেশভেদে পেমেন্ট মেথড, ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট
পরিবর্তন হতে পারে। মূল কথা, বাংলাদেশ থেকে করা যায়, তবে অ্যাপ্রুভাল বা পেমেন্ট ফাইবারের নিয়মের উপরে নির্ভর করে। ওয়েবসাইট ছাড়া অ্যাপ্রুভাল পাওয়া সম্ভব কি? সম্ভব হতে পারে, কারণ শুধু ওয়েবসাইট থাকলেই অ্যাপ্রুভাল হয় এমন কোনো একক নিয়ম তারা বলেনি। তবে ওয়েবসাইট থাকলে ভালো হয়, ট্রাফিক সোর্স হিসেবে ভীষণভাবে গ্রান্ট করে। ইউটিউব, ফেসবুক পেজ, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম বা অন্যান্য রিয়েল অডিয়েন্স সোর্স থাকলে সাহায্য করে। তবে সব থেকে ভালো হয় ওয়েবসাইট দিয়ে, যেমন আমার অ্যাকাউন্টটাই ওয়েবসাইট লিঙ্ক দিয়ে তৈরি করা। তবে ভুয়া ওয়েবসাইট দেওয়া যাবে না, অপ্রাসঙ্গিক ট্রাফিক সোর্স দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। ইউটিউব চ্যানেল নতুন, তবে আবেদন করা যাবে কি? নতুন ইউটিউব চ্যানেল থাকলেও আবেদন করা যায়, তবে চ্যানেলের টপিক, অডিয়েন্স ও ফিউচার কন্টেন্ট প্ল্যান পরিষ্কার থাকা উচিত। যদি কন্টেন্ট একদমই না থাকে, আগে কিছু হেল্পফুল ভিডিও বা পোস্ট তৈরি করলে অ্যাপ্রুভালের চান্স বেড়ে যায়। আমি তো আগেই বললাম। অনেকেই শুধু মেসেজ করেন, ভাই আমি অ্যাপ্রুভ পাচ্ছি না, ভাই আমি অ্যাপ্রুভ পাচ্ছি না। এই অ্যাপ্রুভের কারণগুলো এই, আপনার সঠিক অডিয়েন্স বা ট্রাফিক দেখাতে না পারলে ফাইবার আপনাকে অ্যাপ্রুভ করবে না। 5 নাম্বার কোশ্চেন, ফাইবার সেলার এবং অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট একসঙ্গে রাখা যায় কি? হ্যাঁ, ফাইবার সেলারও অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত করতে পারেন, তবে সেলার অ্যাকাউন্ট থাকলে অ্যাফিলিয়েট অ্যাপ্লিকেশনে একই মেইল ব্যবহার করা ভালো। তবে নিজের সার্ভিস যদি প্রমোট করতে চান, আপনি যে সার্ভিসটা ফাইবারে প্রমোট করেন, সাপোজ আপনি ওয়েব ডেভেলপার, আপনারই গিগ যদি আপনি প্রমোট করতে চান অ্যাফিলিয়েটের মাধ্যমে, তবে অবশ্যই ট্রান্সপারেন্সি এবং পলিসি মেনে পাবলিশ করবেন। এই ক্ষেত্রে একই ইমেইল ব্যবহার করা উচিত কি? ফাইবার সেলার হলে একই ইমেইল অ্যাড্রেস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, কোনো সমস্যা নেই। এতে অ্যাকাউন্ট আইডেন্টি পরিষ্কার থাকে এবং ফাইবারে রিভিউ করা অনেক সহজ হয়। সেলার না হলেও নিজের অ্যাক্টিভ ও প্রফেশনাল ইমেইল ব্যবহার করাই যথেষ্ট। নাম্বার 7, অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেতে কত সময় লাগতে পারে? অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের কোনো নির্দিষ্ট সময় গ্যারান্টি দিয়ে বলা যায় না, সম্ভবও না। আপনি অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার পরে ফাইবার সেটিকে রিভিউ করে অ্যাপ্রুভ করলে জানিয়ে দেয়। সঠিক তথ্য, রিয়েল প্রমোশন সোর্স ও পরিষ্কার প্রোফাইল ভিউ প্রক্রিয়াকে আরো বেশি সহজ করে তোলে। তাই এই যে প্রমোশন সোর্স, এখানে আপনার ট্রাফিক সোর্স হিসেবে ওয়েবসাইটকে ব্যবহার করবেন, একদম একবারেই অ্যাপ্রুভ পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন রিজেক্ট হলে কি করবেন? এই রিসেন্টলি গত পরশুদিনও আমাকে একজন মেসেজ করেছেন, ভাই আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে, আমার অ্যাপ্লিকেশন ডিনাই করা হয়েছে। আপনার জন্য বা সবারই জন্য প্রথমে প্রমোশন সোর্স অর্থাৎ ট্রাফিক সোর্স, আপনি কোথায় প্রমোশন করছেন, আমি বারবারই এই কথাটি বলছি। প্রমোশন সোর্স না জানলে আপনাকে তারা অ্যাপ্রুভ দেবে না। ফাইবার তখনই আপনাকে অ্যাপ্রুভ দেবে, তারা দেখে জানবে বা বুঝবে যে না, আপনার এটা প্রমোশন করার জায়গা আছে, আপনি এখানে প্রমোশন করলে সেল করতে পারবেন, তখনই একমাত্র আপনাকে অ্যাপ্রুভ দেবে, আদারওয়াইজ অ্যাপ্রুভ দেবে না সহসা। তাহলে আপনাকে প্রথমে প্রমোশন সোর্স, প্রোফাইল ইনফরমেশন, অডিয়েন্স ডিসকাশন ঠিক আছে কিনা এটা দেখতে হবে। তারপরে আপনি যে সাইট, আপনার প্রমোশন সাইটটার হেল্পফুল কন্টেন্ট, ক্লিয়ার নিশ, রিয়েল প্ল্যাটফর্ম যোগ করে অ্যাপ্লিকেশন যুক্ত করেছেন কিনা, শক্ত করে রেখেছে। আর সর্বশেষ প্রয়োজনে ফাইবারে সাপোর্টে যোগাযোগ করতে হবে, অথবা আপডেট ইনফরমেশন যেটা রয়েছে সেটা দিয়ে তাদের আবার অ্যাপ্লাই করতে হবে। তবে সব থেকে ভালো ফাইবার সাপোর্ট রয়েছে, প্রত্যেকটা সাইটের সাপোর্ট সিস্টেম থাকে, আপনি সাপোর্ট সিস্টেমে যেয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। দ্বিতীয় ধাপে আসবো, কমিশন এবং ট্র্যাকিং যে সিস্টেমটা রয়েছে। এখানে প্রতিটি প্রশ্নের সংক্ষিপ্তভাবে উত্তর দেব 9 থেকে 18 নাম্বার পর্যন্ত। অনেকে ভাবেন লিঙ্কে ক্লিক করলে বোধহয় টাকা আসে, অনলাইনে একটা কিছু প্রমোট করে দিলে সেই লিঙ্কে ক্লিক করলে মনে হয় টাকা আসে। না, এতটা সহজ না। এই ক্ষেত্রে এই সেকশনের প্রথম প্রশ্ন, লিঙ্ক ক্লিক করলে কি টাকা পাওয়া যায়? না, শুধু লিঙ্ক ক্লিক করলে কমিশন পাওয়া যায় না। ক্লিক ভিজিটরকে ফাইবারে নিয়ে যায় এবং ট্র্যাকিং শুরুতে সাহায্য করে। কমিশন তৈরি হয় যখন ইনেবলে নিউ বায়ার কোয়ালিফাইং পারচেস করে, অর্থাৎ সেই ফাইবার ফ্রিল্যান্সারকে বায়ার হায়ার করে, তখনই আপনি কমিশন পাবেন, আদারওয়াইজ আপনি কমিশন পাবেন না। 10 নম্বর প্রশ্ন, রেজিস্ট্রেশন করলে কি কমিশন পাওয়া যায়? না, এটাও আরেকটা যৌক্তিক বিষয়। অনেকে ভাবেন যে আমার ট্রাফিক বা বায়ার আমার লিঙ্কে রেজিস্ট্রেশন করে ফেলেছে, তাহলে আমি কমিশন। না, শুধু রেজিস্ট্রেশন করলে কমিশন দেওয়া হয় না। ফাইবার অ্যাফিলিয়েট কমিশন পারচেস বেসড, অর্থাৎ সে রেজিস্ট্রেশন করেছে বাট তাকে দিয়ে কোনো কাজ করায়নি, তাহলে তাকে দিয়ে যদি কাজই না করায় তাহলে আপনাকে টাকাটা দেবে কোথা থেকে? ফাইবার। সেই ব্যক্তিকে দিয়ে কাজ করালে, ফাইবারের মাধ্যমে বায়ার ফ্রিল্যান্সারকে টাকা দিলে তার থেকে একটা কমিশন ফাইবার আপনাকে দেবে। তাই নতুন বায়ার ফার্স্ট এবার অর্ডার করলে কমিশন পাওয়ার সুযোগ তৈরি হয়। যতক্ষণ না অর্ডারটি করছে ততক্ষণ আপনি কমিশন পাবেন। পুরানো ফাইবার বায়ার কিনলে কমিশন হবে কি? সাধারণভাবে পুরানো ফাইবার বায়ার এর পারচেস থেকে ফার্স্ট টাইম বায়ারের কমিশন হয় না। ফাইবার অ্যাফিলিয়েট কমিশন মূলত নিউ বায়ার বা এফটিবি এর ফার্স্ট এভার অর্ডারের জন্যই আপনি মাত্র টাকা পাবেন। অর্ডার না করলে আপনি কোনো টাকা পাবেন না, কমিশন পাবেন না। পুরনো বায়ার শুধু লিঙ্ক ব্যবহার করলে আপনার অ্যাফিলিয়েট কমিশন চলে আসবে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা ব্যক্তি রেজিস্ট্রেশন করলে টাকা পাবেন, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। রেজিস্ট্রেশন করার পরে সেই ব্যক্তিকে যদি হায়ার করে, তার দ্বারা কাজটি করায়, তাহলে আপনি কমিশন পাবেন, আদারওয়াইজ আপনি কিছুই পাবেন না। ফার্স্ট টাইম বায়ার বলতে কাকে বোঝায়? এফটিবি, ফার্স্ট টাইম বায়ার। এই এফটিবি হলো এমন
এমন বায়ার যিনি ফাইবারে প্রথমবারের মতো অর্ডার করেন। অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে ক্লিক করেও রেজিস্ট্রেশন করার পরে পারচেস হলে রিফারেল কোয়ালিফাই করতে পারে। একই ব্যক্তি আগে ফাইবার থেকে কিনে থাকলে তা নিউ এফটিবি অর্থাৎ ফার্স্ট টাইম বায়ার হিসেবে ধরা নাও হতে পারে। যদি কোনো ব্যক্তি আগে ফাইবার থেকে কিনেছে, আপনার লিঙ্কে এসেছে, তাহলে এটা ফার্স্ট টাইম বায়ার হিসেবে গণ্য হবে না। এবার প্রশ্ন হচ্ছে, বায়ার অর্ডার যদি ক্যান্সেল করে তাহলে কি হবে? বায়ার যদি অর্ডার ক্যান্সেল করে সেটি ভ্যালিড পারচেস হিসেবে গণ্য নাও হতে পারে, গ্যারেন্টি নেই কোনো। সেটা সম্পূর্ণ ফাইবার মার্কেট প্লেসের উপরে নির্ভর করে। এক্ষেত্রে কমিশন পেন্ডিং থাকতে পারে, রিজেক্ট হতে পারে, রিভিউজ হতে পারে। ফাইনাল অ্যাপ্রুভাল সাধারণত অর্ডার ভ্যালিডিটি, ফরওয়ার্ড চেক বা পলিসি রিভিউ এর উপরে ভিত্তি করে পেতে পারেন। রিফান্ড হলে কমিশন থাকবে কি? বায়ার রিফান্ড বা ক্রেডিট পেলে কমিশন বাতিল বা অ্যাডজাস্ট হতে পারে। ফাইবার ফাইনাল পেমেন্ট দেওয়ার আগে অর্ডার ও পলিসি কমপ্লেন্স রিভিউ করে তারপরে পেমেন্ট দেয়, এর আগে দেয় না। পেন্ডিং কমিশন মানে ফাইনাল অ্যাপ্রুভাল ইনকাম নয়। একটি বায়ারের পরবর্তী অর্ডার থেকেও আয় হবে কি? আমি সবসময় আপনাদেরকে ভিডিওতে কিন্তু দেখাই যে একজন বায়ার যদি আপনাকে কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করে, পরবর্তী 12 মাসের মধ্যে আপ টু 30%, 10% এরকম কমিশন আপনি পাবেন। তো এখানে বর্তমান কমিশন প্ল্যান অনুযায়ী ইনেবল বায়ারে ফিউচার অর্ডার থেকে 12 মাস পর্যন্ত রেভিনিউ শেয়ার করতে পারে, অর্থাৎ 12 মাসের মধ্যে আপনি পাবেন তার কাছ থেকে পরবর্তী যে কোনো অর্ডারে আপনি কমিশন পাবেন। সেটা মার্কেট প্লেস ফাইবার প্রোতে ফার্স্ট অর্ডার সিপিএ দেখবেন। আমি সবসময় আমার ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিডিওতে গুলো বলি যে ফার্স্ট অর্ডার সিপিএ গুলো প্রমোশন করবেন, তাহলে প্রথমে আপ টু 70% কমিশন এবং 12 মাসের প্রত্যেক অর্ডারে 10% করে কমিশন। ভিডিওগুলো দেখবেন, দেখে আসবেন। আমার ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন, প্রত্যেকটা জায়গায় এটা আমি বলে থাকি। প্রত্যেকটা কমিশন প্ল্যান, রেট এগুলো সম্পূর্ণ আলাদা হতে পারে, সময় অনুযায়ী পরিবর্তন হতে পারে। একই অ্যাফিলিয়েট লিঙ্ক সব জায়গায় ব্যবহার করা যাবে কি? একই লিঙ্ক টেকনিক্যালি ব্যবহার করা যায়, কিন্তু সব প্ল্যাটফর্মে ট্র্যাক করার জন্য কঠিন হয়। ইউটিউব, ফেসবুক, ব্লগ বা ইমেইলের জন্য আলাদা আলাদা ট্র্যাকিং কোড ব্যবহার করা ভালো। এতে কোন সোর্স থেকে লিঙ্ক থেকে সেল এসেছে বোঝা যায়। এই লিঙ্ক ট্র্যাকিং এর জন্য ওয়েবসাইটে একটা প্লাগইন ইউজ করতে হয়। ডিপ লিঙ্ক কি? ডিফল্ট এন্ড ডিপ লিঙ্ক, যেখান থেকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করা হয়। অনেকে এই ডিপ লিঙ্ক কি জানেন না, এটাও আপনাদেরই প্রশ্ন। ডিপ লিঙ্ক হলো নির্দিষ্ট ফাইবার পেজ, ক্যাটাগরি, গিগ ও সেলার পেজের অ্যাফিলিয়েট ট্র্যাকিং লিঙ্ক। হোম পেজ লিঙ্কের বদলে সরাসরি রিলেভেন্ট সার্ভিস পেজ ও ভিজিটর পাঠানো হয়। নির্দিষ্ট প্ল্যাটফর্ম বেসড কন্টেন্টের জন্য ডিপ লিঙ্ক বেশি কার্যকারী হতে পারে। মোদ্দা কথা, ডিপ লিঙ্ক ভিজিটরকে সরাসরি রিলেভেন্ট ফাইবার পেজে নিয়ে চলে যায়, যেখান থেকে বায়ার ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারে। আবার এটাকে আপনি অ্যাফিলিয়েট লিঙ্কও বলতে পারেন। ডাইনামিক প্যারামিটারের কেন প্রয়োজন? ডাইনামিক প্যারামিটার বা ট্র্যাকিং কোড দিয়ে ক্যাম্পেইন সোর্সগুলো আলাদা করা যায়। যেমন ইউটিউব ভিডিও, ফেসবুক পেজ, ব্লগ রিভিউ, প্রতিটি আলাদা আলাদা করে ট্র্যাক করা যায় কোথা থেকে আপনার কোন টপিকটা আসছে। তাই ডাইনামিক এই প্যারামিটার গুলো ব্যবহার করবে। এতে ক্লিক, রেজিস্ট্রেশন বা কনভার্সনের অ্যানালাইসিস করা ভীষণ সহজ। কোন জায়গা থেকে কোন টপিকটা আপনার আসছে আপনি সরাসরি দেখতে পাবেন বা বুঝতে পারবেন। এবার আসে প্রমোশন রুলস। আপনি যে এগুলো প্রমোশন করবেন সেটার একটা রুলস রয়েছে এবং 19 থেকে 30 পয়েন্টে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 19 নম্বর প্রশ্ন, ফাইবার গিগ সরাসরি প্রমোট করা যায় কি? উত্তর হ্যাঁ, যায়। পাবলিক ফাইবার গিগ বা সার্ভিস পেজ ডিপ লিঙ্কে দিয়ে প্রমোট করা যায়। সরাসরি করলে সেটার আপনি লিঙ্ক হবে না, কমিশন পাবেন না। তাই ডিপ লিঙ্কে দিয়ে যে লিঙ্কটা তৈরি হবে সেটা প্রমোট করবেন। তবে শুধু লিঙ্ক শেয়ার না করে সার্ভিস সিলেকশন গাইড, কম্পারিজন বা হেল্পফুল এক্সপ্লেনেশন দেওয়া ভালো। অর্থাৎ আপনার কন্টেন্টটা কি হবে সেটার উপরে ভিত্তি করে এটা ব্যবহার করতে হবে। ভুল দাবি, ফেক ডিসকাউন্ট বা মিসলিডিং প্রমিস এগুলো করা যাবে না। এগুলো করে কোনো অফার প্রমোট করা যাবে না। এগুলো আইনত অবৈধ। এগুলো ধরতে পারলে আপনার অ্যাকাউন্ট সহ সকল কিছু ব্যান করে দেওয়া হবে। আপনি যার গিগটি প্রমোট করছেন সে সেলারের অনুমতি নিতে হয় কি? পাবলিক ফাইবার পেজ প্রমোট করতে সাধারণত সেলারের আলাদা অনুমতি লাগে না। আপনি একজন লেভেল 1, লেভেল 2 বা টপ রেটেড সেলার, আপনি যার খুশি তার গিগ প্রমোট করতে পারেন, কোনো প্রকার তার অনুমতি নেওয়া লাগবে না। দেখেন তো, আমি আমার ভিডিওতে সরাসরি যাকে ভালো লাগে, ভালো কাজ করেছে বলে মনে হচ্ছে তাকে, বা তার ভালো রেটিং রয়েছে, আমি কিন্তু তার প্রোফাইলটা নিয়ে অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করি এবং প্রমোট করার জন্য আপনাদেরকে দেখাই। তবে সেলারের অনুমতি আপনি নিচ্ছেন না, ঠিক আছে, কিন্তু সেলারের সম্পর্কে কোনো ফেক তথ্য দেওয়া যাবে না। অবশ্যই আমি সবসময় আপনাদেরকে বলি, যে ব্যক্তি ভালো কাজ করতে পারে না তাকে দিয়ে আপনি কিন্তু কোনো কাজ করাবেন না। তাই আপনি যাকে প্রমোট করছেন সে যেন ভালো কাজ করে, যেন মানুষ দেখে তাকে পছন্দ করে এবং হায়ার করে। তাই বলা হচ্ছে রিভিউ স্টাইল কন্টেন্ট করলে বা রিয়েল ইনফরমেশন, রেটিং, পোর্টফোলিও, তার বায়োটা, সার্ভিস ডিটেল সবকিছুর জন্য সঠিক থাকে, কোনো প্রকার ভুল দেওয়া যাবে না। এগুলো অবশ্যই যাচাই করে তারপরে কাজে নামবেন। ফেসবুক গ্রুপে লিংক দেওয়া যাবে কি? গ্রুপ রুলসে অনুমতি লিংক দেওয়া যায়। যে গ্রুপে অ্যাফিলিয়েট লিংক নিষিদ্ধ সেখানে
সেখানে লিঙ্ক দেওয়া উচিত নয়। প্রথমে হেল্পফুল অ্যান্সার করুন, তারপর ডিসকাস করুন, এরপরে রিলেভেন্ট লিঙ্ক বা সাফারে অ্যাপ্রোচ করুন তাদেরকে। তাই গ্রুপ রুল আগে, লিঙ্ক পরে। ইউটিউব ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া যাবে কি? হ্যাঁ, ইউটিউব ডেসক্রিপশনে অবশ্যই অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া যাবে। সেটা আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটের লিঙ্কও ইউটিউব ডেসক্রিপশনে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ইউটিউব অ্যাকাউন্টটা আপনাকে ফেস ভেরিফিকেশন করে নিতে হবে, তা নাহলে আপনি লিঙ্ক দিতে পারবেন না। তবে ডেসক্রিপশনে শর্ট ডিসক্লোজার রাখা উচিত ভিডিও টপিকের সঙ্গে। লিঙ্ক যদি রিলেভেন্ট না হয় তাহলে কিন্তু সেল বা ক্লিক সবকিছুই কমে যাবে। শর্টস ভিডিও থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে কি? হ্যাঁ, শর্টস ভিডিও দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় এবং এর ভিউ সব থেকে বেশি। শর্টস সাধারণত অ্যাওয়ারনেস তৈরি করে। কনভার্সনের জন্য ডেসক্রিপশন, পিন্ড কমেন্ট বা প্রোফাইল লিঙ্ক দরকার হয়। ইনস্টাগ্রাম বায়োতে লিঙ্ক দেওয়া যাবে কি? উত্তর হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। ইনস্টাগ্রাম বায়োতে আপনার যে ফাইবার অ্যাফিলিয়েট লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্কটা বায়োতে দিয়ে আসবেন। অবশ্যই একটি মাত্র লিঙ্ক থাকলে ভালো হয়। আপনি প্রতিদিন যদি 5টা অফার প্রমোট করেন, 5টা লিঙ্ক তো আপনি আর ইনস্টাগ্রামে দিতে পারবেন না, কিন্তু এই 5টা লিঙ্ক আপনার যদি একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট থাকে সেখানে ব্যবহার করবেন। দেন মেইন লিঙ্কটা ইনস্টাগ্রামের বায়োতে দিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে আপনার যে কোনো ট্রাফিক ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের সার্ভিস সম্পর্কে জানতে পারবে বা দেখতে পারবে। এই ফাইবারটা কি ইমেল মার্কেটিং এর মাধ্যমে করা যায়? 100% হ্যাঁ, প্রমোশন বেস ইমেল মার্কেটিং করা যায়। তবে যাদের অনুমতি নেই ইমেল মার্কেটিং এর জন্য, তারা স্প্যাম ইমেল কখনোই পাঠাবেন না। ইমেলের মধ্যে অ্যাফিলিয়েট ডিসক্লোজ, ইউজার রিকমেন্ডেশন এবং ক্লিয়ার ভ্যালু অবশ্যই থাকতে হবে, তা না হলে মেইল মার্কেটিং করলেও এই অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আপনাকে ডিনাই করতে পারে। পেইড ফেসবুক অ্যাড কিংবা গুগল অ্যাড ব্যবহার করা যাবে কি? পেইড অ্যাডস দিয়ে সরাসরি ফাইবার অ্যাফিলিয়েট ট্রাফিকে পাঠানো উচিত নয়। আপনি পেইড অ্যাড দিয়ে আপনি অ্যামাজন প্রোডাক্ট বিক্রি করেন, অরিয়ার প্লাস জেবিজু প্রোডাক্ট বিক্রি করেন, কিন্তু এই ফ্রিল্যান্সাররা আসলে পেইড অ্যাডস এর মাধ্যমে এসে হায়ার করার গ্যারান্টি নেই। প্রথমত বায়াররা জানে যে কোথায় পাওয়া যেতে পারে, তারপরেও এইভাবে মার্কেটিং করে। এই মাধ্যমেও প্রচুর মানুষ ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে যারা জানে না। তাই ডিরেক্টলি অ্যাড মার্কেটিং এর মাধ্যমে প্রমোট করাটা আপনার জন্য লস, ভীষণ লস প্রজেক্ট। আর মেইনলি ফাইবার অফিসিয়াল গাইডেন্স সরাসরি পেইড ট্রাফিক টু ফাইবার না চালাতে বলে, অর্থাৎ পেইড ট্রাফিক দিয়ে ফাইবারে ট্রাফিক আসার জন্য বারণ করে, কোনো দরকার নেই। এবার বলা হচ্ছে সরাসরি ফাইবারে পেইড ট্রাফিক পাঠানো যাবে কি? না, পেইড অ্যাডস দিয়ে সরাসরি ফাইবার পেজে ট্রাফিক পাঠানো নিষিদ্ধ বা ঝুঁকিপূর্ণ। এটা ফাইবার প্রাইভেসি পলিসিতে রয়েছে। আপনারা যদি দেখতে চান জানবেন, প্রাইভেসি পলিসি পড়লে দেখতে পাবেন। ব্র্যান্ড কিওয়ার্ড ব্রিডিং, ম্যাসলিডিং অ্যাডস, ডিরেক্ট পেইড রিফারেল, অ্যাকাউন্ট রিস্ক এগুলো তৈরি করতে পারে। অর্গানিক হেল্পফুল কন্টেন্ট, কমপ্লেন্ট ট্রাফিক সোর্স ব্যবহার করায় সব থেকে সেফ। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নিজের লিঙ্ক দিয়ে নিজে অর্ডার করা যায় কি? না, নিজের লিঙ্ক দিয়ে নিজে অর্ডার করা নিরাপদ নয়। এটি সেলফ রিফারেল বা পলিসি ভায়োলেশন হিসেবে ধরা হতে পারে এবং ইনস্ট্যান্ট ধরে দেবে। রোবট আইপি ট্র্যাক করতে 1 সেকেন্ডও দেরি করে না। সো এই কাজ জন্য কখনোই করবেন না। আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে বা সেল করার ক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, আপনার লিঙ্ক ব্যবহার করে আপনি কখনোই প্রোডাক্ট কিনবেন না। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনার কমিশন বাতিল করবে, এমনকি আপনার অ্যাকাউন্টও কিন্তু ব্যান করতে পারে, সাসপেন্ড করে দেবে। সো এগুলো মাথায় রাখবেন। এবার আসি গুরুত্বপূর্ণ আর একটা কথা, আপনি না হয় করলেন না, আপনার পরিবারের সদস্যদের দিয়ে কি কমিশন নেওয়া নিরাপদ? উত্তর খুবই ঝুঁকিপূর্ণ। আপনি আপনারটা নিলেন না, শয়তানি করছেন, পরিবারের কারো দিয়ে এগুলো করাবেন। যাদের এগুলো প্রয়োজন আছে তারা হায়ার করবে আপনার লিঙ্ক ব্যবহার করে, না সেটিও করবেন না। ফ্যামিলি বা ক্লোজ কানেকশন, অর্ডার, রিফারেল, সেলফ রিফারেল হিসেবে দেখা হতে পারে। কৃত্রিম অর্ডার বা পরিচিত জন দিয়ে কমিশন তৈরি করার চেষ্টা করা উচিত নয়, কোনোভাবেই উচিত নয়। শুধু রিয়েল ইন্ডিপেন্ডেন্ট বায়ার ট্রাফিক নিয়ে কাজ করা সব থেকে নিরাপদ। ফাইবারে কুপন লিখে প্রমোশন করা যাবে কি? শুধু অফিসিয়াল বা ভেরিফাইড কুপন অফার থাকলে ব্যবহার করা যাবে। যদি কারো থেকে থাকে তাহলে আপনি করবেন, যদি কারো না থাকে বা ফাইবার এই ধরনের অফার দেয়নি আপনি অহেতুক কেন করবেন? এটা ক্লেম, এটা স্ক্যাম। ফেক কুপন, এক্সপায়ার ডিসকাউন্ট বা গ্রান্টেড ডিসকাউন্ট ক্লেম করা যাবে না, এই ভুলগুলো করবেন না। মিসলিডিং কুপন কন্টেন্ট ট্রাস্ট ও অ্যাকাউন্ট দুটোই ক্ষতি করতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে। অ্যাফিলিয়েট ডিসক্লোজার কি? অ্যাফিলিয়েট ডিসক্লোজার হলো দর্শকের জানানো যে এই লিঙ্ক থেকে যদি আপনি পারচেস করেন তাহলে আমি একটা কমিশন পেতে পারি। এটি একটা ট্রাস্ট তৈরি করে, আপনি তাকে বলেই দিচ্ছেন। ডিসক্লোজার ছোট, স্পষ্ট, লিঙ্কের কাছাকাছি হওয়া ভালো। যেখানে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিচ্ছেন সেখানে ডিসক্লোজার দিয়ে দেবেন। এবার পরবর্তী ধাপে আমরা নিশ কন্টেন্ট ও কনভার্সন সম্পর্কে জানবো 31 থেকে 39 পয়েন্ট পর্যন্ত। এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তরও আবার সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। কোন নিশ নিয়ে শুরু করা ভালো আপনি জানেন না, যে অডিয়েন্সের রিয়েল বাইং নিড আছে সেই সমস্ত নিশ ভালো। বর্তমান গিগগুলো দেখবেন যাদের রেটিং রয়েছে, হাতে অর্ডার রয়েছে, আরো কাজ করবে এমন ধরনের মানুষকে প্রমোট করবেন। ইউটিউবার, স্মল বিজনেস ওনার, ব্লগার, ই কমার্স সেলার, স্টার্টআপ, ফ্রিল্যান্সার অডিয়েন্স ভালো ফিট হতে পারে। এখানে অনেক নিশ আপনি দেখবেন, কিন্তু আপনার কোনটা ভালো লাগে সেই টপিকের উপরে আপনার নিশ বা কন্টেন্ট তৈরি করা উচিত হবে। কোন ধরনের ফাইবার সার্ভিস সব থেকে বেশি প্রয়োজন হয় মানুষের?
লোগো ডিজাইন, থাম্বনেইল ডিজাইন, ওয়েবসাইট, ভিডিও এডিটিং, এসইও, কন্টেন্ট রাইটিং, ভয়েস ওভার বেশি ডিমান্ড থাকে, খুব বেশি ডিমান্ড রয়েছে। আমি আবারও বলছি, লোগো ডিজাইন, থাম্বনেইল, ওয়েবসাইট, ইউটিউব ভিডিও এডিটিং, এসইও, কন্টেন্ট রাইটিং, ভয়েস ওভার, এগুলো ভীষণ ভীষণ মার্কেট রয়েছে এখন। এছাড়া বিজনেস, ই কমার্স, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এআই রিলেটেড সার্ভিস যারা প্রদান করে, এদেরও এখন বর্তমানে বিশাল ডিমান্ড। শুধু যে ডিমান্ড থাকলেই হবে তা না, অডিয়েন্স এবং প্ল্যাটফর্মের সঙ্গে সার্ভিসের মিল থাকতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখ। এটা আপনাদের একটা কমন প্রশ্ন এবং আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি, হাই প্রাইস সার্ভিস নাকি লো প্রাইস সার্ভিস প্রমোট করা ভালো হবে? উত্তরে লো প্রাইস সার্ভিস বায়ার ডিসকাশন সহজে করতে পারে। আপনি লোক খুঁজবেন ভালো, কাজ করতে পারে ভালো এমন লোক, বাট তার মূল্য আবার কম, এমন মানুষকে প্রমোশন করবেন। তাই হাই প্রাইস সার্ভিস কমিশন ভ্যালু বাড়তে পারে, আপনি কমিশন বেশি পেতে পারেন, কিন্তু কনভার্সন কঠিন হতে পারে। তাই আপনি যদি একের অধিক কনভার্সন পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে কোনটি? কম রেটের মানুষগুলো, যারা কম রেটে সার্ভিস প্রদান করে। সেটা আমি আমার প্রত্যেকটি ভিডিওতে সবসময় বলি। বিগিনার হিসেবে আপনি লো টু মিড প্রাইজের রিলেভেন্ট যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেগুলো প্লেস করবেন। অনেক বেশি ক্লিক আসে কিন্তু সেল না হওয়ার কারণ কি? এটাও আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অডিয়েন্সের বাইং ইন্টেন্ট কমে গেলে ক্লিক সেলে কনভার্ট হয় না। লিঙ্ক যদি ইরিলেভেন্ট, কন্টেন্ট যদি উইক হয়, বায়ার যদি অলরেডি ফাইবারে ইউজার হয়ে থাকে, এক্ষেত্রে কমিশন নাও হতে পারে আপনার। ট্রাস্ট, এক্সপ্লেশন, সার্ভিস সিলেকশন এবং সিটিআর দুর্বল হলে কমিশন আপনি পাবেন না। অবশ্যই ট্রাস্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এক্সপ্লেশন, আপনি যাকে প্রমোশন করছেন তার সম্পর্কে আপনি এক্সপ্লেন করতে পারেন, তাহলে আপনি আপনার রেজিস্ট্রেশন হবে না। টার্গেট কান্ট্রি কিভাবে নির্বাচন করবেন? যে দেশের অডিয়েন্স ফাইবারের সার্ভিস কিনতে পারে সেই দেশের প্রায়োরিটি দিতে হবে। সেটার জন্য আপনাকে ফাইবার ট্রাফিক সোর্সটা একটু অ্যানালাইসিস করতে হবে। ভাষা, বাইং পাওয়ার, সার্ভিস নিড এবং কন্টেন্ট টপিক বিবেচনা করতে হয়। ট্র্যাকিং কোড দিয়ে কান্ট্রি টপিক পারফরমেন্স বুঝে ক্যাম্পেইন অ্যাডজাস্ট করতে হয়। অর্থাৎ আপনি যে অফারটা প্রমোশন করছেন, আপনাকে আগে যে ট্র্যাকিং সিস্টেমটা বললাম, এটা ইউজ করে আপনার ট্রাফিক কোথা থেকে আসছে অ্যানালাইসিস করতে হয়। সেটা আপনার গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে আপনি অ্যানালাইসিস করতে পারেন। দেন সেই হিসেবে আপনাকে কাজ শুরু করতে হবে। সেটার জন্য অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে, সেটা তো আগেই আপনাদেরকে বললাম। ইংলিশ কন্টেন্ট করা বাধ্যতামূলক কি? এখন আপনি কোন ধরনের ট্রাফিক চাচ্ছেন তার উপরে নির্ভর করবে আপনি ইংলিশ কন্টেন্ট করবেন কিনা। আমার বাংলাদেশে কি এই ধরনের ফ্রিল্যান্সারদের কেউ হায়ার করে না, তাহলে বাংলা কন্টেন্ট করে টোটালি কোনো লাভ নেই। এবার যদি বলা হিন্দি, উর্দু, তাহলে এই ধরনের মানুষ কি হায়ার করে কিনা সেটা আগে দেখতে হবে। তাহলে বাংলা, হিন্দি, উর্দু এগুলো যদি করেন তাহলে নির্দিষ্ট কিছু মানুষের জন্য হবে আপনার। তবে ইংলিশ কন্টেন্ট যদি আপনি করেন, ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে সবার জন্য আপনি ট্রাফিক পেতে পারেন। কিওয়ার্ডটা সার্চে আসতে পারে এবং সেখান থেকে আপনার যে কোনো বায়ার আপনি পেয়ে যেতে পারেন। না, ইংলিশ কন্টেন্ট বাধ্যতামূলক নয়, তবে গ্লোবাল অডিয়েন্স যদি চান তাহলে ইংলিশ কন্টেন্ট প্রয়োজন। এখানে তাই কিন্তু বলেছে, বাংলা কন্টেন্ট হলে ফাইবার সার্ভিসে মূল্য পাবেন না আপনি। বাংলা অডিয়েন্সের জন্য ফাইবার প্রমোট করা সম্ভব কি? হ্যাঁ সম্ভব, বাট কেউ আপনার রেজিস্ট্রেশন হবে না। বাংলা অডিয়েন্সের জন্য ফাইবার প্রমোট করা সম্ভব, বাট বাংলা অডিয়েন্স, বিজনেস ওনার, ইউটিউব এগুলো বাংলাদেশ থেকে কয়জনই আর এই ধরনের ফ্রিল্যান্সারকে হায়ার করে? আর করলেও করতে পারে কেমন, বড় বড় ইউটিউব চ্যানেল যেগুলো রয়েছে বা কন্টেন্ট রাইটিং এর জন্য কিছু মানুষ রয়েছে, তারা পার্সোনালি দেশের ভিতরে ব্যক্তিকে হায়ার করে। ফ্রিল্যান্সার বা ফাইবার দিয়ে আর হায়ার করে না, কারণ এক্সট্রা একটা টাকা দেওয়া লাগে। কিন্তু পার্সোনালি যদি কোনো কন্টেন্ট রাইটারকে দরকার পেয়ে যায়, ভিডিও এডিটরকে দরকার পেয়ে যায়, তাহলে কিন্তু আর এক্সট্রা টাকা লাগে না। তাদের সাথে ডিরেক্ট কমিউনিকেশনে তারা এগুলো ডিল করে, ম্যাক্সিমামই তাই। তাই বাংলাদেশের অডিয়েন্সের জন্য কাজ করে ভালো ফলাফল পাওয়া কোনোভাবেই সম্ভব না। এটা একটা কমন প্রশ্ন এবং আপনাদের সবার, কতদিনে প্রথম সেল হতে পারে? ভাই এটার কোনো গ্যারান্টি নেই, কেউ দিতে পারবে না, কোনোদিন দিতে পারবে না। আপনার প্রথম দিনেই সেল হয়ে যেতে পারে, আপনার 3 মাসের মধ্যে সেল নাও হতে পারে, গ্যারান্টি নেই। এটা বিজনেস। কাস্টমার কোথা থেকে আসবে, কখন আসবে, কিভাবে আসবে, কয় টাকার কেনাকাটা করবে, এ আপনি বলতে পারেন না, কেউই বলতে পারে না। এগুলো নির্ভর করে আপনার ট্রাফিক, কতগুলো ট্রাফিক আপনার সাইডে প্রতিনিয়ত আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ। একদম একটা সাইটের ইনকাম, সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং হোক, সিপি মার্কেটিং হোক, সবার আগে নির্ভর করে তার ট্রাফিক, কাস্টমারের উপরে। কি পরিমাণ কাস্টমার সে গ্রো আপ করেছে, প্রতিদিন কি পরিমাণ কাস্টমারের কাছে সে পৌঁছাতে পারে। ট্রাফিক, নিশ, কন্টেন্ট, কোয়ালিটি, ট্রাস্ট, অফার ম্যাচ বা বাইং ইন্টেন্ট সবকিছুর উপরে নির্ভর করে আপনার সেলটা কি পরিমাণ হতে পারে বা হবে। কখনো দ্রুত সেল হতে পারে, আবার কখনো উইক বা মাসের পর মাস লেগে যেতে পারে। প্রথম সেল না হলে কি কি পরিবর্তন করবেন? আপনি চেষ্টা করেই যাচ্ছেন, আপনার সেল হচ্ছে না, এই মুহূর্তে আপনার কি করণীয়? প্রথমে আপনাকে বলেছিলাম, আপনার ইউটিউব হোক, ফেসবুক হোক বা ব্লগ সাইট হোক, ট্র্যাকিং যে সিস্টেমটা সেটা অ্যানালাইসিস করতে হবে। দেন অ্যানালাইসিস করার পরে আপনাকে চেক করতে হবে কোথা থেকে ক্লিকগুলো আসছে বেশি। কন্টেন্ট টাইপ, টার্গেট অডিয়েন্স, সিটিআর,
লিঙ্ক রিলেভেন্ট বা সার্ভিস সিলেকশন পরিবর্তন করে আবার টেস্ট করতে হবে। আপনার কাজের কোয়ালিটির পরিবর্তন করতে হবে। শুধু লিঙ্ক শেয়ার না করে আপনি বায়ারের গাইড দেন যে বায়াররা এখানে কিভাবে আসবে, কি করবে, বাইং গাইড করেন, এরপরে কম্পারিজন সম্পর্কে বলেন, তাদের বিভিন্ন প্রবলেম, সেই প্রবলেম সলভিং নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করেন, তার ভিতরে লিঙ্ক তৈরি করেন, তাহলে হবে। আমি শুধু লিঙ্ক শেয়ার করলাম, অমুক আছে এরকে হায়ার করেন, অমুক আছে তমুক আছে তাকে হায়ার করেন, এত লিঙ্ক শেয়ার করলে শুধু হবে না, অন্যের সমস্যা নিয়েও আপনাকে আলোচনা করতে হবে। এবার আসবো আমরা পেমেন্ট এবং কমপ্লায়েন্স নিয়ে 4টা পয়েন্টে। প্রথম যে 41 নাম্বার পয়েন্টে আছে মিনিমাম উইথড্রল কত। মিনিমাম উইথড্রল হচ্ছে $100, এর নিচে আপনি উইথড্র করতে পারবেন না। থ্রেশহোল্ড না হওয়া পর্যন্ত আর্নিং অ্যাকাউন্ট ব্যালেন্সে থাকে। পেমেন্ট পলিসি পরিবর্তন হতে পারে, তাই ড্যাশবোর্ডে অফিসিয়াল পেজে যাচাই করা উচিত হবে। তবে আমার জানা মতে বর্তমানে $100 উইথড্র প্রাইস। পেমেন্ট রিকোয়েস্ট কখন করা যায়? আপনার ব্যালেন্সে $100 হলে পরে প্রত্যেক মাসের 2 তারিখের পর থেকে আপনি রিকোয়েস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি পেমেন্টের জন্য রিকোয়েস্ট করলে পরে আপনার ফাইবার অর্ডার, ফান্ড বা স্ট্রিমস রিভিউ এগুলো করার পরে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করে। পেমেন্টের নেট 30 বেসিসের সাইকেল অনুযায়ী প্রসেস চলে 30 দিন পর পর। 30 দিন পর পর এই একটা আপনাদের একটা কমন প্রশ্ন 2-3 জন করেছেন এই প্রশ্নটা। আপনাদের অনেকের কমিশন পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিং মানে কমিশন এখনো ফাইনাল অ্যাপ্রুভ পায়নি, অর্থাৎ আপনার দ্বারা কাজ হয়েছে কিন্তু এখনো সেটা পেন্ডিং এ রয়েছে। ফাইবার থেকে আপনার কমিশনটা এখনো যুক্ত করেনি, কারণ অফার ভ্যালিডিটি, রিফান্ড, কালেকশন, ফরওয়ার্ড চেক, পলিসি রিভিউ শেষ না হলে পেন্ডিং থেকে যাবে। অনেক সময় রিফান্ড হয়ে যায়, অনেক সময় অফার ভ্যালিডিটি শেষ হয়ে যায়, এসব ক্ষেত্রে এই কাজগুলো ঘটে। পেন্ডিং অ্যামাউন্ট ফাইনাল পেইড এর সঙ্গে সবসময় এক নাও হতে পারে, কখনোই সেটা হবে না, এটা মাথায় রাখবেন। পেমেন্ট রিজেক্ট হতে পারে কেন? অ্যাক্টিভিটি, টার্মস ভায়োলেশন, রিফান্ড, ইনভ্যালিড অর্ডার এর কারণে পেমেন্ট রিজেক্ট হতে পারে। ইনকমপ্লিট পেমেন্ট ডিটেলস এটার কারণে হবে। ভুল ইনভয়েস অ্যামাউন্ট এটাও হবে। ব্যাংক প্রুফ না থাকলে হবে। তাই এইগুলোর জন্য অবশ্যই পেমেন্ট ইনফরমেশন সঠিক থাকতে হবে। ক্লিন ট্রাফিক সোর্স মেইনটেইন করতে হবে। ট্যাক্স বা ইনভয়েস ইনফরমেশন কেন লাগে? পেমেন্ট কমপ্লেন্স, অ্যাকাউন্ট রেকর্ড বা পে আউট প্রসেসিং এর জন্য ইনভয়েস, ট্যাক্স রিলেটেড ইনফরমেশন দরকার হতে পারে। প্রাইভেট অ্যাকাউন্ট বা কোম্পানি অ্যাকাউন্টে ইনভয়েস রেকর্ড আলাদা হতে পারে। যেখানে আপনি যখন ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করবেন যে কোনো কোম্পানির, দেখবেন পার্সোনাল আর ইন্ডিভিজুয়াল এরকম থাকে। তো এইগুলো কোম্পানি আর একটা প্রাইভেট, সেটা অবশ্যই উল্লেখ করে সবকিছু ঠিকঠাক করে করতে হবে। ভুল অ্যামাউন্ট বা ইনকমপ্লিট ইনফরমেশন দিলে পেমেন্ট ডিলে হতে পারে, এটা 100%। এবং সর্বশেষ যে 5টি প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনাদেরকে আজকের ভিডিওটি শেষ করব, তার সর্বশেষ 46 নম্বরের প্রশ্ন আছে, ফাইবার অ্যাফিলিয়েট কি প্যাসিভ ইনকাম? প্যাসিভ ইনকাম নয়। একবার ভালো কন্টেন্ট র্যাঙ্ক করলে লং টার্ম আপনি ট্রাফিক পেতে পারেন, কিন্তু আপডেট ট্র্যাকিং ও অপটিমাইজও দরকার রয়েছে। যারা নিয়মিত ইউজফুল কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য একটি সেমি প্যাসিভ মডেল বলতে পারেন। এখন আপনি যদি রেগুলার কন্টেন্ট তৈরি করেন, কাজ করতে থাকেন, তাহলে আপনার সাইটটা রেগুলার ভাবে ইনকামের জন্য প্যাসিভ ইনকামের দিকে যাবে, আদারওয়াইজ নয়। ফুল টাইম ইনকাম করা সম্ভব কিনা? হ্যাঁ, 100% সম্ভব হতে পারে, কিন্তু গ্যারান্টি নেই। কেন? ফুল টাইম ইনকাম করতে হলে আপনাকে নিজ, ট্রাফিক ভ্যালু, কনভার্সন রেট, বায়ার কোয়ালিটি, কমপ্লেন্স এগুলোর উপরে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে ডে বাই ডে। বিগিনার হিসেবে লার্নিং, টেস্টিং বা ফাস্ট কনভার্সনে টার্গেট করা ভালো। লং টার্মের জন্য ডে বাই ডে আপনাকে কোয়ালিটিফুল করতে হবে, কোয়ালিফাই হতে হবে আপনার নেক্সট স্টেপে যাওয়ার জন্য। দিনের কতগুলো লিঙ্ক শেয়ার করা উচিত? নির্দিষ্ট কোনো ম্যাজিক নাম্বার নেই, অর্থাৎ আপনি একের অধিক লিঙ্ক শেয়ার করতে পারেন। অপ্রাসঙ্গিকভাবে লিঙ্ক শেয়ার করলে স্প্যাম হতে পারে, তাই অপ্রাসঙ্গিক লিঙ্ক প্রমোশন করবেন না। কোয়ালিটি কন্টেন্ট, রিলেভেন্ট প্লেসমেন্ট এবং অডিয়েন্স ট্রাস্ট এগুলো অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। 49 নম্বর প্রশ্ন, অ্যাফিলিয়েট লিঙ্ক শর্ট করা যাবে কি? সবচেয়ে নিরাপদ হলো ফাইবার ড্যাশবোর্ড থেকে গ্যারান্টেড লিঙ্ক ব্যবহার করা, কোনো কিছু শর্ট করার দরকার নেই। যে লিঙ্কটাই তৈরি হবে সেটাই আপনি ট্রাফিকের উদ্দেশ্যে আপনি লিঙ্ক শর্ট করতে চাইলে ল্যান্ডিং পেজের মাধ্যমে করেন, কিন্তু ফাইবারের অ্যাফিলিয়েট লিঙ্ক কোনো সাইট থেকে শর্ট করার দরকার নেই, কারণ লিঙ্ক মডিফাই করলে ট্র্যাকিং এর সমস্যা হবে, অনেক কিছু বাধা নিষেধ আসতে পারে, তাই কোনো দরকার নেই। শর্ট হ্যান্ড করলে লিঙ্ক কিন্তু মেয়াদ শেষ হয়ে যায়, ব্রোকেন হয়ে যায়, প্রাইভেসি পলিসি সেভ থাকে না, অনেক ধরনের সমস্যা আছে। আপনি বড় লিঙ্ক ব্যবহার করবেন, যদি ছোট করার দরকার হয় তাহলে ল্যান্ডিং পেজের মাধ্যমে দেবেন। ফাইনাল প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন। এরপরেও জাস্ট 2টা জিনিস আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমার বন্ধ হয়ে যেতে পারে, কেন বন্ধ হয়ে যেতে পারে এরকম একটা প্রশ্ন আপনাদের। স্প্যাম, ফেক ট্রাফিক, বোট ক্লিক, সেলফ রিলেভেন্ট, মিসলিডিং ক্লেম বা ফরওয়ার্ড অ্যাক্টিভিটি অ্যাকাউন্ট রিস্ক তৈরি করে। তাই পেইড অ্যাডস দিয়ে ডিরেক্ট ফাইবার ট্রাফিক, ফেক কুপন, পলিসি ভায়োলেশন বা প্রহিবিটেড প্রমোশন থেকে সমস্যা হতে পারে, তাই এগুলো এড়িয়ে চলতে হবে। ক্লিন কন্টেন্ট, রিয়েল অডিয়েন্স, ডিসক্লোজার এবং অফিসিয়াল রুলস ফলো করে আপনার অ্যাকাউন্ট সেফ রাখতে হবে। এই ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং সফলভাবে বুঝতে 5টি প্রশ্ন খুবই জরুরি। 1, কমিশন আসে ভ্যালিড এবং ফার্স্ট টাইম বায়ার পার্সেস থেকে। 2, রিলেভেন্ট নিশ, হেল্পফুল কন্টেন্ট কনভার্সন বাড়ায়। 3, ট্র্যাকিং কোড ব্যবহার করলে কোন সোর্স থেকে কাজ করছে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। ডিসক্লোজার, নো স্প্যাম, পলিসি সেফ
প্রমোশন ভীষণভাবে জরুরি। আয় নিশ্চিত নয়, তবে কনস্ট্যান্ট টেস্টিং এবং ইমপ্রুভমেন্ট ভীষণভাবে দরকার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আপনিও যদি অনলাইন থেকে এই ধরনের ফাইবার অ্যাফিলিয়েট কিংবা সিপিএ, অ্যামাজন অ্যাফিলিয়েট, ওয়ারিয়ার প্লাস, জেবিজি অ্যাফিলিয়েট কিংবা সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আজই আমার কোর্সটি সম্পর্কে জানতে পারেন, সরাসরি যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করতেও পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আপনার যে কোনো কৌতূহল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা সরাসরি যোগাযোগ করতে পারেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।